দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের মুকুটে একাধিক পালক, 2জন শিক্ষক জাতীয় শিক্ষক পুরস্কার ও 5জন শিক্ষক উৎকর্ষ বাংলা শ্রেষ্ঠত্ব সম্মানের জন্য ডাক পেয়েছেন। ফের দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের মুকুটে একাধিক পালক জুড়তে চলেছে। ওই কলেজের 2জন শিক্ষক সুকান্ত কোনার ও ইন্দ্রনীল মুখোপাধ্যায় জাতীয় শিক্ষক পুরস্কার 2025 ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ডস পেতে চলেছেন। ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় থেকে ওই 2জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। ওই 2জন ব্যতিক্রমী শিক্ষাবিদকে সম্মানিত করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাদের হাতে 5ই সেপ্টেম্বর তথা শিক্ষক দিবসের দিন পুরস্কার তুলে দেবেন। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় শিক্ষক পুরস্কার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ওই কলেজের আরও 5জন শিক্ষক পেতে চলেছেন রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দপ্তরের তরফ থেকে শ্রেষ্ঠত্ব সম্মান এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025। ওই 5জন শিক্ষক হলেন জন অ্যান্থনি কুপার, তিনি ফিটার; রমেশ রক্ষিত, তিনি ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর। গত 2023-এ তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। অসীম কুমার মুখোপাধ্যায়, তিনি যন্ত্রবিদ; ইন্দ্রনীল মুখোপাধ্যায়, তিনি ডিজেল মেকানিক; ও অংশুমান সাহা, তিনি রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং বিভাগের ইনস্ট্রাক্টর ওই কলেজে। আইটিআই কলেজের তরফে জানা গিয়েছে, এর আগেও 2023 সালে ওই কলেজের শিক্ষক রমেশ রক্ষিত রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। তিনি করোনাকালের লকডাউন পরিস্থিতিতে ছাত্ররা যাতে পিছিয়ে না পড়ে, তাই অনলাইনের আইটিআই ছাত্রদের প্রশিক্ষণের জন্য একটি ইউটিউব চ্যানেল খোলেন এবং আইটিআই ছাত্রদের জন্য ইউটিউবের মাধ্যমে প্রশিক্ষণ দেন। এতে প্রচুর পড়ুয়া উপকৃত হয়েছিলেন। সেই কারণে জাতীয় শিক্ষক হিসাবে রমেশবাবুকে গণ্য করা হয়েছিল। ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় থেকে চলতি বছরে ভারতবর্ষে মোট 45 জন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মানে সম্মানিত করা হবে। তার মধ্যে 2জন শিক্ষক দুর্গাপুর আইটিআই এর স্বাভাবিকভাবেই কলেজ তথা দুর্গাপুরের গর্ব তারা। শিক্ষক ইন্দ্রনীল বাবু বলেন, আমরা কলেজের পড়ুয়াদের শিক্ষা প্রদান করতে সর্বক্ষণ তৎপর থাকি। আমরা 2জন যেমন রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছি, পাশাপাশি আমি রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে এক্সিলেন্স অ্যাওয়ার্ডও লাভ করতে চলেছি। এছাড়াও আমাদের আরও 4জন শিক্ষক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেতে চলেছেন। আমাদের উপ অধিকর্তা অরিন্দম আচার্য মহাশয়ের সর্বোপরি সহযোগিতায় আমরা এই সম্মানিত হতে চলেছি। কলেজের উপ অধিকর্তা অরিন্দম আচার্য বলেন, আমাদের 2জন শিক্ষক জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন, পাশাপাশি 4জন শিক্ষক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন। তারা পশ্চিমবঙ্গের তথা পশ্চিম বর্ধমান জেলার গর্ব। আমাদের কলেজ স্বাভাবিকভাবেই গর্বিত। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। ইন্দ্রনীল মুখার্জি, ওর র্যাঙ্কিং এ অল ওভার ইন্ডিয়া হাইয়েস্ট ছিল, মানে মার্কসে সেকেন্ড ছিল। এটা আমরা মডেল কম্পিটিশন হয়েছিল, সেখানে আমরা কোচিং করা হয়েছিল। আপনাদের ধরে ধরে একজনকে মানে আলাদা করে আমাদের ইয়ে হয়, এবং ওরাও হাতে করতে পারে, ওনারা বিভিন্ন কিছু আমাদের যদি ভালো দেন, তাহলে আপনাদের আমরা একটা সেগমেন্ট রেখে দেবো আপনাদের উপরে, যে কারিগরি বিদ্যার উপরে একটা সেগমেন্ট, এখানে যদি আপনারা বলছেন সেরকম স্টুডেন্ট থাকলে দেখে নেবো। তাহলে আপনাদের যেরকম ইউটিউব চ্যানেল আছে, যেরকম দেখে যত
আমাদের মেশিনিস্টদের ছাত্ররা যারা এখানে ট্রেনিং নেয় তারা বিভিন্ন সেশনে বা প্রিভিয়াস সেশনও বলতে পারেন আমাদের এই টাইপের জবগুলো আমরা করা এইগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের ছেলেরা এই সব জবগুলো করেছে। এখানে স্পার গিয়ার আছে, এখানে হেলিক্যাল গিয়ার ম্যাচিং আছে, এখানে হেরিমন গিয়ার আছে, এখানে আপনার বিভেল গিয়ার আছে, বিভিন্ন ধরনের মিলিং কাটার, সাইড অ্যান্ড ফেস মিলিং কাটার, সিলিন্ডার মিলিং কাটার, ফেস মিলিং কাটার, অ্যাঙ্গুলার মিলিং কাটার, এখানে র্যাক অ্যান্ড পিনিয়ন ফিটিং, এখানে আছে আপনার ক্যান্সার, এখানে বিভিন্ন ধরনের আরও এখানে মাল্টি অপারেশন আছে। এখানে দেখুন ডবল এন্ড স্প্যানার ছেলেরা বানিয়েছে ফাইলিং করে, আর এখানে আছে দেখুন বিভিন্ন ধরনের গেজ। এত দামি মেশিন কোনো কোয়ালিটি নেই কোনো আমাদের চাহিদাতে স্যারের উদ্যোগে রেখেছি স্যার যেমন যেমন করার এই যে ওইখানেতে ও সঙ্গে সঙ্গে যে ওখানে ওই মেসেজ করেছে যেগুলো আমার আগে কারেকশন হবে তারপর চলতে থাকবে। করছেন এরকম করবেন কি? হ্যাঁ 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 চালিয়ে দেখি। ফার্স্ট ইয়ারের আমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে 3টে এর সংখ্যা 20% সিট ছাত্রীদের জন্য রিজার্ভ থাকে এবং যারা ওই রিজার্ভ কোটা ক্যাটাগরিতে এবং ফার্স্ট ইয়ারেরও 7 জন মানুষ মেয়েরাও কি আছে? তোমরা এটাকে এটাতে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করানো হয় এবং আমরা এই ছেলেদেরকে দেখাই যে আমাদের পাওয়ার ফ্যাক্টর বাড়ার সাথে সাথে আর্মেচার কারেন্টটা কীভাবে কমছে এবং কমতে কমতে যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলে আসে তখন সব থেকে মিনিমাম আর্মেচার কারেন্ট নেয় এবং যখন এটা লিডিংয়ের দিকে চলে যায় তখন আর্মেচার কারেন্টটা আবার বাড়তে থাকে। আমরা এটা ছেলেদেরকে প্র্যাকটিস করাই এবং এখান থেকে ভি কার্ভ এবং ইনভার্টেড কার্ভ যেগুলো ড্র করতে পারে, যেটা আর্মেচার কারেন্ট ফিল্ড কারেন্টের সঙ্গে ড্র করা হয় সেই ভি কার্ভ এবং ইনভার্টেড। ভালো লাগছে আমি এই সময়টা দেখে নিয়েছিলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, ওই যে ইউনিভার্সিটিটা করেছে ওটা কিন্তু ভেঙে দেওয়া হবে অবৈধ জায়গার উপর। আমাদের দেশে পলিটিক্সটা বেশি বলছে আমেরিকার জন্যে ইয়ে তৈরি করার মতন পড়াশোনা না করলেও হবে, ঠিক আছে, বিরিয়ানি তৈরি করা না করলেও হবে। হ্যাঁ, আপনারা হাড়ি তৈরি ঠিক আছে, তুই জয়েন করে পুরোটা শোন, তারপরে আমরা ঠিক আছে। ওটাই তো বলছি। ঠিক আছে ঠিক আছে, তো সেটা করবো। আপনার তো শুধু আপনার সিঙ্গেল, শুধু আপনারটা শুধু ফ্যানগুলো বন্ধ করে দিতে হবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানিয়েছেন। কবে জানতে পেরেছেন? এটা গত 2 দিন হলো, আমরা পরশুদিন আমরা জানতে পেরেছি।
যে আমাদেরকে যেহেতু একটা আমাদের গভর্নমেন্টের একটা ড্রিম প্রজেক্ট উৎকর্ষ বাংলা, তো সেই উৎকর্ষ বাংলার থেকে আমরা এটা অ্যাওয়ার্ডটা পাচ্ছি, মানে পদক। তো সেখানে আমরা 5 জন মনোনীত হয়েছি গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর থেকে। সেই হিসেবে আমরা খুশি, প্লাস আমাদের স্টুডেন্টরাও খুশি, খুব ভালো লাগছে, প্লাস স্টুডেন্টরাও এতে অনুপ্রাণিত হবে যে একটা আইটিআই স্টুডেন্ট থেকে একজন এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে। হ্যাঁ, আরও বেশি। 850 মানে হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় না, আমাদের হোম সেন্টারেই না, আপনি কোথায়, মানে এখানে এখানকার এক্সাম ছিল না, আমাদের মাধ্যমিক মাতৃভাষাই হতো। না, আমি এখানে মুহূর্তে আমি আপনাকে ওইভাবে স্পেসিফিক বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি। হ্যাঁ, আরেকটা না না আমি চেষ্টা করবো, কিন্তু আমি আপনাকে কথাই তো আছে না, কেন কি আমি সকালে চলে আসছি দেখেন, দেরি হচ্ছে, ফলে আমার ছোট ছোট সেই জন্য এটা আমাদের সমস্ত উৎসর্গ করছেন আর যারা বিগত আমি দেখছি, পেয়েছেন। আমি দেখছি। তার জন্য আপনার নাম মনোনীত করা হয়েছে ডিপার্টমেন্ট থেকে। বলবেন এর কতটা আনন্দিত, কতটা? আমি খুবই গর্বিত, আমি খুব আনন্দ, কারণ আমার পুরো সার্ভিস লাইফে আজ 24 বছর, থ্রু আউট মাই 24 ইয়ার্স আমি সার্ভিস করছি। এই উৎকর্ষ বাংলার এক্সেলেন্সি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি খুবই আনন্দিত, এবং যেভাবে আমাদের রাজ্য সরকার যেভাবে আমাদেরকে পুরস্কার দিচ্ছেন, এর জন্য আমি খুবই আনন্দিত। এই যে ডিপার্টমেন্ট আপনার ফিটার, এখানে কি স্টুডেন্টের সংখ্যাটা যথেষ্ট বেশি হয়েছিলেন? তো মানে এই জনপ্রিয়তার কারণটা কি? বাজার আসলে ফিটার সেকশনটা সত্যিকারের জনপ্রিয়তার কারণটা এটাই হচ্ছে কি, কারণ ফিটার হচ্ছে মাদার অফ অল ট্রেড, এবং যার ফলে ফিটারের যে কাজ, ও সম্পূর্ণরূপে মানে নিজেকে তৈরি করে মার্কেটে আসে, যার ফলে ও রেল, সেল, ভেল যে কোনো জায়গাতে ওরা প্রথম স্থানটা পায়। কারিগরি শিক্ষায় দুর্গাপুরে যে এই ইনস্টিটিউশন, আপনাদের মাধ্যমে যেরকম যে এত পুরস্কার, আপনার মতন আরো আপনার অনেক কলিগ আছে, 5 জন কলিগ আছে যারা পাচ্ছেন, কি মনে করেন যে আগামী দিনে কি আরো বাড়বে? নিশ্চয়ই বাড়বে, কারণ আমাদের এখানে সবাই দারুণ তাদের মধ্যে এক্সিলেন্স আছে, তারা প্রকাশ করতে পারে, মানে তাদের দে হ্যাভ দ্য এবিলিটি টু শো, if they get this opportunity they will surely show their excellence. আমার নাম জন অ্যান্থনি কুপার, ডিপার্টমেন্ট ফিটার। তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড একই কলেজ থেকে, এবং আমরা এবছর যে দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, মানে ও ইলেকট্রিশিয়ানে আছে, আমি মেকানিক ডিজেলে আছি, আমরা দুজনেই একসাথে সেম ব্যাচে। তিনটে জাতীয় পুরস্কার আসছে, এবং এই তিনটে জাতীয় পুরস্কার আমাদের গভর্নমেন্ট আইটি দুর্গাপুরে আসছে। শুধু তাই নয়, এই পুরস্কারটা যদি বলেন, পুরো ওনার অ্যাক্টিভিটিস না থাকলে তা করা সম্ভব হতো না, সহযোগিতা। শুধু তাই নয়, ওনার এখানে তত্ত্বাবধানেই আর কি তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এবং তার সাথে এবছর উৎকর্ষ বাংলা আরো 5টা অ্যাওয়ার্ড। মানে এটা বলুন, এই আমি মেন বিল্ডিং এর সামনে আছি, ওই আঙ্গিনায় দাঁড়িয়ে আপনাকে এবারে উৎকর্ষতার যে অ্যাওয়ার্ড রাজ্য সরকারের, সেটা জানা হচ্ছে। কোন বিষয়ের উপরে আপনি পাচ্ছেন? আমি গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরের ইনস্ট্রাক্টর, সেখান থেকে আমি আজকে উৎকর্ষ বাংলা এক্সেলেন্সি অ্যাওয়ার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ড্রিম প্রজেক্ট উৎকর্ষ বাংলা, সেই এক্সেলেন্সি অ্যাওয়ার্ড আমাদের এই বছরই প্রথম চালু হচ্ছে, সেইখানে আমি মনোনীত হয়েছি, এবং আমার খুব ভালো লাগছে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান ট্রেড থেকে আমি আদার্স ইঞ্জিনিয়ারিং ট্রেডে আমি এখানে অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি। কেমন লাগছে এই অ্যাওয়ার্ড পেয়ে? আমি খুবই তো খুশি, আরও বেশি খুশি আমার স্টুডেন্টরা। আজ আরেকটা বলতে আমার খুব ভালো লাগছে যে আমি এই দুর্গাপুর আইটিআই 1996 সালের স্টুডেন্ট ছিলাম, তো স্টুডেন্ট থেকে আজকে ইনস্ট্রাক্টর হয়ে এই জায়গাতে আমি পৌঁছতে পেরেছি। তো এটা আমাদের স্টুডেন্টদের কাছেও অতি গর্বের বিষয়, তারাও ইন্সপায়ার হবে আমাকে দেখে, বা আমাদের আরও ইনস্ট্রাক্টরদেরকে দেখে আমাদের স্টুডেন্টরা ইন্সপায়ার হবে। এই বছর আমাদের দুজন জাতীয় শিক্ষক হিসাবে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড পাবেন, ফলে স্টুডেন্টরা অবশ্যই খুশি। তার সাথে আপনার মতন উৎকর্ষ শিক্ষক এনেছেন, অবশ্যই সেটা তো খুবই গর্বের বিষয়। আমাদের যত ট্রেনি আছে তারাও
আজকে ফোন করছে, তারা অনেক ভালোবাসা জানাচ্ছে। তো তারাও এগিয়ে যাওয়ার আরও চেষ্টা করছে। তারা এখান থেকে জানতে চাইছে যে কীভাবে আমরা এই পথ অবলম্বন করলে আমরা কীভাবে এগিয়ে যাব। তাদেরকে আমরা নর্মালি গাইডেন্স করি। তো আরও আমি খুশি হয়ে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি আরও খুশি হয়ে তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে পারবো যে তোমরা এই লাইনে আসো, টেকনিক্যাল এডুকেশনে আসো এবং এগিয়ে চলো, আমাদের দেশ গড়ার কাজে এগিয়ে চলো। আপনার নাম? আমার নাম অংশুমান সাহা, গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর, ইন্সট্রাক্টর, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন টেকনিশিয়ান ট্রেড। লাগছে আমার হাত ধরে এটা প্রথম পুরস্কার নয়, এর আগে 2023 সালে আমাদেরই গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর থেকে আমার কলিগ আমাদের রমেশ রক্ষিত, ইলেকট্রিশিয়ান ট্রেডের, ও প্রথম জাতীয় পুরস্কার নিয়ে আসে। গত 24 সালটা ফাঁকা গেছে। এবছর আবার পশ্চিমবঙ্গ থেকে আমাদেরই কলেজ থেকে আমরা দুজন, আমি এবং আমার ব্যাচমেট সুকান্ত কোনার, আমরা দুজন এবারে নির্বাচিত হয়েছি। এটা আমাদের দুর্গাপুরের ক্ষেত্রে হ্যাট্রিক বলতে পারেন। শুধু তাই নয়, এর সাথে সাথে আমরা দুর্গাপুরকে রিপ্রেজেন্ট করার সাথে সাথে আমরা আমাদের রাজ্যকেও রিপ্রেজেন্ট করব গিয়ে। আগামী 5 তারিখ আমরা আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার নেব বলে আমরা রওনা দেব। এটাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় পাওয়া। কিভাবে এলো খবরটা আমরা পেয়েছি আমাদের মাননীয় আমাদের উপ অধিকর্তা মহাশয় শ্রী অরিন্দম আচার্য স্যার, উনি আমাদেরকে প্রথম জানান, কারণ ওনার কাছেই প্রথম খবরটা আসে ডিপার্টমেন্ট থেকে, এবং এই খুশির খবরটা উনি তারপরে আমাদেরকে জানান। আমরা খুশি হয়েছি, এবং এই খুশিটা শুধু আমাদের একার নয়, এই খুশিটা আমাদের কলেজে, কারণ এর আগেও আমরা এই খুশির খবর পেয়েছি। আমরা খুবই এক্সাইটেড হয়েছিলাম 2023 সালে যখন প্রথম রমেশ রক্ষিত পায়। তারপরে আমরা আবার সেটাকে আবার এস্টাবলিশ করতে পেরেছি যে আমরা আমাদের রাজ্য বেস্ট। আমরা আগামী দিনে চাইবো যে আমাদের সহকর্মীরা আরও এইরকমভাবে পুরস্কার জিতে নিয়ে আসবে, আমাদের রাজ্যকে গৌরবান্বিত করবে। সেই সাথে সাথে আমাদের দুটো পুরস্কার এবারে আছে। দুটো পুরস্কার বলতে অবশ্যই উৎকর্ষ বাংলা এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জন্য আমি নির্বাচিত হয়েছি, ওই পুরস্কার, এবং সেই সাথে সাথে দেশেরও পুরস্কার, সর্বোচ্চ সম্মান পাচ্ছি। ভালো লাগছে। জাতীয় শিক্ষক হয়ে ভালো লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। আপনার নাম? আমি ইন্দ্রনীল মুখার্জি, ইন্সট্রাক্টর, গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর। কোন ডিপার্টমেন্ট? আমার মেকানিক ডিজেল। বছরের কর্মজীবন আপনার, আর এই যে অ্যাচিভমেন্ট কিভাবে পেলেন, একটু আমাদের গল্পটা শোনান। প্রথমেই বলি যে যেটা সবথেকে বড় ব্যাপার আমার কাছে, সেটা হচ্ছে আমি এই আইটিআই দুর্গাপুরেরই ছাত্র, 92-94 সালে ইলেকট্রিশিয়ান ব্যাচে। আর দীর্ঘ আমার 14 বছর ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স। তারপরে 2009 সালে আমার এই গভর্নমেন্ট ইনস্টিটিউশনে আসা, এবং সেটাও আজ 16 বছর হলো। তো দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা। তো আজকের যে পুরস্কারটা পেয়েছি, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডে, সেটা তো অবশ্যই আমাদের কৃতিত্ব যেটা দিতে হয় আমাদের উপ অধিকর্তা মহাশয় শ্রী অরিন্দম আচার্য মহাশয়কে, এবং আমাদের ডাইরেক্টর সাথে যে সমস্ত অফিসাররা যুক্ত ছিলেন তাদের সবার সহযোগিতায় আজকে এটা হয়েছে। আর এই পুরস্কারটা আমি উৎসর্গ করতে চাই, যদিও হয়তো কিছু অক্ষর বা যুক্তাক্ষর দিয়ে হয়তো নামটা হয়তো সুকান্ত কোনার, কিন্তু পুরস্কারটা হচ্ছে আইটিআই দুর্গাপুরে আইটিআই ছাত্রদের, ট্রেনিজদের। তো আমি যখনই সবসময় মনে করি যে এই ছাত্র আইটিআই পাশ করা কোনো ছেলে আজ এই জায়গায় পৌঁছালো, এবং আগামী দিনেও পৌঁছাবে, প্রচুর আসবে। তো এটাকে ভালো ব্যাপার, এটা আইটিআই দুর্গাপুরের জন্য সত্যি একটা ভালো খবর। খবরটা কিভাবে এসেছিল? খবরটা এসেছিল আমাদের প্রসেস যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের ডিপার্টমেন্টকে জানায়, এবং তার আগে একটা লং প্রসিজিওরের মধ্যে থাকে, স্ক্রিনিং কমিটি, জুরি কমিটি, সেটাতে পাস হওয়ার পর আমাদের ডিপার্টমেন্টকে জানায়। ডিপার্টমেন্টের থ্রু দিয়ে আমাদের প্রিন্সিপাল আধিকারিক স্যার, উপ অধিকর্তা ডেপুটি ডাইরেক্টর, উনি আমাদের জানান যে আমরা এরকম সিলেক্ট হয়ে গেছি ফাইনালি। ডাক এসছে তাহলে দিল্লি যাওয়ার, তাই তো? 2 তারিখ যাচ্ছি। 5 তারিখ শিক্ষক দিবসের দিন এই পুরস্কারটা দেওয়া হবে। মাননীয় রাষ্ট্রপতি মহোদয় আমাদের দেবেন এই পুরস্কারটা। তো ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সুকান্ত কোনার, ইন্সট্রাক্টর ইলেকট্রিশিয়ান, গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর। আপনি কোথাকার বাসিন্দা? আমি দুর্গাপুরেরই বাসিন্দা, আমার বাড়ি হচ্ছে বিধাননগর। আপনার নামে এসছে, কি বলবেন? আমি সত্যি খুবই গর্বিত যে আমি আমার এই ইনস্টিটিউট থেকে আমি ছাড়াও আরও 2জন রাষ্ট্রীয় শিক্ষক সম্মান পেতে চলেছি। আমি 2023 সালে
5 সেপ্টেম্বর মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে আমি জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছি, যেটা পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষায় প্রথম। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সবথেকে স্বপ্নের প্রজেক্ট যে উৎকর্ষ বাংলা, সেই উৎকর্ষ বাংলা প্রজেক্টে আমি কিন্তু উৎকর্ষ বাংলা এক্সেলেন্সি অ্যাওয়ার্ড পাচ্ছি। এটা আমার কাছে খুব গর্বের। সাথে সাথে আমাদের এটা একটা অনুপ্রেরণা, শুধু আমার নয়, আমার যত প্রশিক্ষক আছে বা ছাত্রছাত্রীরা আছে তাদের কাছেও একটা অনুপ্রেরণা, যে এইভাবে যদি আমরা এই অনুপ্রাণিত হয়ে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে বা বিভিন্নভাবে যদি আমরা অনুপ্রাণিত হয়ে তারা যদি তাদের 100%টা দিতে পারে, এবং তার ফলে যে ছাত্রছাত্রীরা আছে তারা সেই শিক্ষাটা পেয়ে যদি তারা স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, স্কিলের উপরে তারা যদি আরও জোর দিতে পারে, তাহলে আমার পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক অনন্য নজির সৃষ্টি করবে। সাথে সাথে আমার ভারতবর্ষও স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগিয়ে যাবে। আমার নাম রমেশ রক্ষিত, ইন্সট্রাক্টর ইলেকট্রিশিয়ান এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডি 2023। আপনাকে কি বিষয়ের উপর উৎকর্ষতার জন্য এবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? আমাদের বিভিন্ন রকম স্ট্যাটাস ছিল, সেগুলোর উপরে দেওয়া হচ্ছে। গোটা ওয়েস্ট বেঙ্গলে সার্ভে হওয়ার পর ওনারা মনে করেছেন তাই করেছেন। আপনি কোন বিষয়ের উপর পাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি আমি মেশিনিস্টের সুপারভাইজার, ঠিক আছে। তো আমি তো ছেলেদের ট্রেনিং দিই, তো বিভিন্ন মেশিনে ট্রেনিং দিই, প্লাস এটা সিএনসি মেশিন আছে, ভিএমসি মেশিন, ওখানে সিএনসি লেদ আছে, এগুলো আমাদের সিলেবাসে আছে। তো আমরা এর ওপরে বিভিন্ন 2 বছর ট্রেনিং দিয়ে থাকি। তো আমার প্রিভিয়াস বিভিন্ন বছরের ছাত্রছাত্রীরা বহু ভালো ভালো জায়গায় কাজ করছে। আপনাকে বলি, ইন্ডিয়ান রেলওয়ে টেকনিশিয়ান, লোকো পাইলট, ডিআরডিও, ইসরো, আপনার এখানে চলে যান এসপি, ডিএসপি, বার্নপুর ইস্কো, ইসিএল, এনসিএল, ইচ্ছাপুর, দমদম, কাশীপুর রাইফেল ফ্যাক্টরি, চেন্নাই অর্ডিন্যান্স, কানপুর অর্ডিন্যান্স, তারপর গানসেল ফ্যাক্টরি। আমার প্রিভিয়াস বছরে বিভিন্ন ছাত্ররা এখানে ভালো ভালো জায়গায় চাকরি করছে। এমনকি আমার ছাত্র আছে 1,46,000 টাকা পার মান্থ পায়, 1,95,090। তো সেই সব স্ট্যাটাসের ওপর। এবং আমার গত বছর আপনাকে বলি, গত বছর আমার একজন ছাত্রী রাজলক্ষ্মী ভৌমিক, ও অল ইন্ডিয়া AITT পরীক্ষায় আমারই ছাত্র প্রথম হয়েছে। এই অ্যাওয়ার্ডটা পেয়ে আপনার কেমন লাগছে? এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমার অবশ্যই স্বাভাবিক, যেটা ভালো লাগাই কথা, খুব ভালো লাগছে। তো আমার আরও ভালো লাগছে এই জন্যই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের উৎকর্ষ বাংলা যে প্রকল্পটা ছিল, সেই প্রকল্পে আমাদের মাননীয় এবছর প্রথম এই উৎকর্ষ বাংলা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছেন। ওই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জীবনেও ভাবতে পারিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বপ্নের উৎকর্ষ বাংলার, আমি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি যে এই স্বপ্নের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অ্যাওয়ার্ড, সেটা পাবো। তো পেয়ে খুবই ভালো লাগছে। তো আমি এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ, এবং আমি আরও বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আমাদের ডাইরেক্টর এবং বিভিন্ন আরও যারা ডাইরেক্টর আছেন। এবং আরও আমি বিশেষ করে আরও ধন্যবাদ দিতে চাই আমাদের গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরের ডেপুটি ডাইরেক্টর মহাশয় মিস্টার অরিন্দম আচার্য মহাশয়কে। কারণ উনি আমাদের কোচ, ক্রিকেটে যেমন কোচ হয়, কোচ ভালো না হলে ম্যাচ হেরে যায়, আমাদের কোচ ভালো বলে আমরা এইভাবে একের পর এক উন্নতি করে চলছে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর। ওনার অনুপ্রাণিত হয়ে আমরা এইভাবে সমস্ত স্টাফেরা এগিয়েছে। আমার বিশ্বাস আছে একদিন গোটা আমাদের গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর ভারতের সেরা আইটিআই হবে, এটা আমার বিশ্বাস আছে। আমার নাম অসীম কুমার মুখোপাধ্যায়। আপনি কোন ট্রেডে আছেন? আমি মেশিনিস্টের সুপারভাইজার, সঙ্গে আমি ছাত্রদের ট্রেনিংয়ের কাজটাও করি। হ্যাঁ, তো নমিনেশনের যেটা আপনি বললেন, নমিনেশন প্রসেসটা আমাদের এইভাবে হয়েছিল। আমাদের এখান থেকে বিভিন্ন ইনস্টিটিউট থেকে স্টেট লেভেলে নামগুলো প্রথমে নেওয়া হয়েছিল। তো নেওয়ার পরে সেখানে ওদের মধ্যে থেকে কিছু নাম সিলেকশন করা হয়। তো আমাদের স্টেট লেভেলেও একটা অ্যাওয়ার্ড হয় যেটাকে বলা হয় উৎকর্ষ বাংলা
এক্সিলেন্সি অ্যাওয়ার্ড, যেটা উৎকর্ষ বাংলা অ্যাওয়ার্ড বলি আমরা নর্মালি। তো ওই উৎকর্ষ বাংলা অ্যাওয়ার্ডের জন্যে প্রথমে এই নমিনেশনগুলো নিয়ে তাদেরকে সিলেকশন করা হয়েছিল, এবং সেখানেও আমার দুর্গাপুর আইটিআই থেকে 5 জন সিলেক্টেড ছিলেন। তো তাদের মধ্যে থেকেই ন্যাশনাল এতে নমিনেশন করানো হয়, পাঠানো হয় আর কি, দেওয়া হয়। এবং সেখান থেকে আলটিমেটলি দুর্গাপুর আইটিআই থেকে 4 জন ইনস্ট্রাক্টর বা ফাইনাল স্টেজে পৌঁছন, এবং আর আমতলা থেকে একজন আর সিউড়ি থেকে একজন, এই মোটামুটি 6 জন আপনার ফাইনাল স্টেজে পৌঁছন, যেখানে ওদের ইন্টারভিউ হয় আর কি, মানে ফাইনাল জুরি ইন্টারভিউ যেটা হয় আর কি। তো সেই ফাইনাল স্টেজে পৌঁছানোর যেটা ব্যাপার সেটা আমি বলি, যে যখন ওদের সমস্ত ডকুমেন্টগুলো দেওয়া হলো, সব দিয়ে ওরা পুরো ভ্যালিডেশন করে মার্কস ইভ্যালুয়েশন করার পর সেখানে দেখা যায় যে ইন্দ্রনীল মুখার্জি ফার্স্ট, অল ওভার ইন্ডিয়াতে ওর মার্কস ফার্স্ট, 1 নম্বরে ছিল। 2 নম্বরে অংশুমান ছিল, তারপরে কোনারবাবু ছিলেন, আরও অনেকেই সুকান্ত কোনার পরপর এনেছে। তো এদের নিয়ে ফাইনালি লাস্ট ফ্রাইডে, মানে হচ্ছে 22 তারিখে আপনার দিল্লিতে ওরা একটা জুরি মেম্বার কমিটি থাকে, 7-8 জন, প্রায় 10 জনের মতো জুরি মেম্বার, অনেক সিনিয়র আইএসরা থাকেন, আমাদের এমএসডি সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং, এরকম অনেক সিনিয়র অফিসাররা থাকে, দিয়ে ওদের একটা জুরি মেম্বার। এটা অল ওভার ইন্ডিয়াতে যাদের এই মোটামুটি 21 জনকে, মানে 500 মতো প্রায় অ্যাপ্লিকেশন, মানে সারা ভারতবর্ষ থেকে মানে নমিনেশন গেছিল, সেখান থেকে 21 জনকে ফাইনাল করা হয়। সেই 21 জনের ইন্টারভিউ হয়, সেখানে ওদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, শর্ট ভিডিও, এই সমস্ত শেয়ার করা হয়, এবং সেগুলো দেখার পরে ওনারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে, ওরা থ্রু ভিসি, ওই ইয়েতে আমাদের ওয়েবএক্সে ভিসি করেছিল, তো ওয়েবএক্সের থ্রু ওনারা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ করে। তারপরে ইন্টারভিউ করার পরে মোটামুটি আপনার 21 জনের ইন্টারভিউ হওয়ার পরে সেখান থেকে ফাইনালি 16 জনকে সিলেক্ট করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম এমএসডি, মানে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, যেটা তিনটে লেয়ার অফ এডুকেশন আমাদের নর্মালি আছে, একটা স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। এই টেকনিক্যাল এডুকেশনের এই জায়গাটা থেকে 16 নাম্বারস অফ যারা এমএসডি যারা সিলেক্ট করেছেন, তার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে 2 জন আমার পেয়েছেন, মধ্যে ইন্দ্রনীল মুখার্জি ডিজেল মেকানিক ট্রেডে, আর সুকান্ত কোনার ইলেকট্রিশিয়ান ট্রেডে, এবং 2 জনই ফর্চুনেটলি ফ্রম গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর। সব ব্যাপার নিয়ে কতটা আনন্দিত আপনি? এরকম তো কখনো হয়নি। না, দিস ইজ মাই সেকেন্ড টাইম। কারণ আমার সামনে রমেশ রক্ষিত বসে আছেন, উনি 2023-এ ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে দুর্গাপুর আইটিআই থেকেই ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, ঠিক আছে। তারপরে এনারা পাচ্ছেন, অবশ্যই আনন্দিত তো বটেই, মানে খুব ভালো লাগছে। মানে বিং দ্য হেড অফ দিস ইনস্টিটিউশন, আমার এখান থেকে পরপর 3 জন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, এবং দিস ইজ আ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট থেকে ডাইরেক্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় বিজ্ঞান ভবনে। তো খুবই ভালো লাগছে আর কি। সব মিলিয়ে আরেকটা, যেটা রাজ্য সরকার উৎকর্ষ বাংলা, সেটা তো আমরা এখান থেকে পেয়েছি। হ্যাঁ, 5 জন পেয়েছেন, একটা ইনস্টিটিউট থেকে 5 জন। এই বিষয়ে আপনার অ্যাচিভমেন্ট দেখুন, আমার না, অ্যাচিভমেন্ট ওনাদের। ওনারা কাজ করেছেন, ওনারা রেগুলারলি ট্রেনিংটা করেছেন প্রপারলি, ওনারা ছেলেদেরকে মোটিভেট করেছেন, যেই প্যারামিটার্সগুলোর উপর বেস করে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, যেমন ওনাদের ট্রেনিং কোয়ালিটি, ওনারা কী ধরনের ক্লাস করাচ্ছেন, মানে ইন্টারেক্টিভ ক্লাসেস, স্মার্ট ক্লাসেস, মানে স্মার্ট ক্লাসরুমে ওনারা যে ধরনের ভিডিও কি বলবো, মানে ইন্টারেক্টিভ ক্লাসেস যেগুলো করার, ঠিক আছে। তারপর বিভিন্ন রকম নতুন ভিডিওস বানিয়ে ওনারা ইউটিউব চ্যানেলসে আপলোড করেন, যেখানে ছেলেরা যে কোনো জায়গা থেকে দেখতে পারে। তারপর ছেলেদেরকে নতুন টেকনোলজি নিয়ে, ধরুন যেটা কনভেনশনাল স্টাডি হচ্ছে সে তো ঠিক আছে, তারপরে ধরুন কিছু আপগ্রেড, যেমন ইন্ধনের ক্ষেত্রে যদি আমি বলি, ইভি অল্টারনেটিভ ফুয়েল, এখন ডিজেল মেকানিক, ডিজেল তো শেষ হতে চললো, তাহলে এবার কী হবে, ইভি আসছে, ইভি মোটামুটি এসে গেছে, এরপর অল্টারনেটিভ ফুয়েল নিয়ে হাইড্রোজেন ফুয়েল, এই সমস্ত নতুন টেকনোলজির ব্যাপারে, বা আমাদের কোনারবাবুর ব্যাপারে আমি বলতে পারি, উনি যেটা করান হচ্ছে আমাদের পিএলসি প্রোগ্রামিং, যেটা হচ্ছে অটোমেশন এখন সমস্ত ইন্ডাস্ট্রিতে অটোমেশন লাগছে, তো সেইটা ছেলেদেরকে শেখাচ্ছেন। অংশুমানের ক্ষেত্রে আছে, অংশুমানও আরএসসি স্টুডেন্ট, যে এখন মানে ইন্ডাস্ট্রিতে যতটা এখন আমরা দেখতে পাচ্ছি, সাথে যতটা ফিউচার কি আছে, রেফ্রিজারেশনের ফিউচার কি, এই ধরনের পড়াশোনা ওনারা করেন। এই প্যারামিটারগুলো দেখে ওনাদেরকে সিলেকশন করা হয়েছে। স্টেটেও 5 জন গেছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ডে 2 জন গেছেন। সব মিলিয়ে খুব খুশি আপনি? ভীষণই খুশি। স্টুডেন্ট কত আছে বর্তমানে? আমাদের মোটামুটি রানিং ট্রেনিং 1300+, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে এখনো।
আর কত স্ট্রিম আছে? আমাদের 19টা স্ট্রিম। আপনার নাম? আমার নাম অরিন্দম আচার্য, আমি ডেপুটি ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড গভর্নমেন্ট আইটি দুর্গাপুরের চার্জে আছি।